এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, ৭৫-এর শহীদ জিয়া যেভাবে দেশকে রক্ষা করেছিল ঠিক একইভাবে ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ সময় দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনে ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। পরে জাতীয় ও দলের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। এদিকে ফাঁদে পা না দেওয়ার আহ্বান শায়েখ আহমদুল্লাহর। কোনো অবস্থাতেই কারো উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। কোনো নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত না করলেও বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও চট্টগ্রামে এক ব্যক্তির ইসকন বিরোধী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে তিনি এই আহ্বান জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্য কালিমা লোপনের নানামুখী চক্রান্ত চলমান আছে। সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণের আহ্বান করছি। কোনো অবস্থাতেই কারো উস্কানির ফাঁদে কেউ যেন পা না দেয়। শায়েখ আহমদুল্লাহ সমসাময়িক ঘটনা নিয়ে প্রায় সবসময় নিজের মতামত ব্যক্ত করেন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি সবসময় সরব থাকেন। এর আগে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্বৃত্তরা সাধারণ জনগণ ও সংখ্যালঘুদের জানমালের উপর হামলা ও লুটপাট শুরু করলে তিনি সবাইকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, বর্তমানে অনেক সুযোগ সন্ধানী এমন কিছু কাজ করছে যা ছাত্র জনতার পুরো অর্জনকে ম্লান করে দিচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো লুটতরাজ। অনেকে রাস্তার লাইট সহ খুলে নিয়ে যাচ্ছেন। এ সময় তিনি বলেন, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকের এলাকার সংখ্যালঘু বাসাবাড়ি, স্থাপনা, উপাসনালয় যেন নিরাপদ থাকে, কেউ হামলা চালাতে না পারে, কোনো ধরনের দুষ্টচক্র যেন সুযোগ নিতে না পারে, এ বিষয়ে সজাগ থাকতে হবে। প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনরা নিজের মসজিদের মাইকে এলান করে সবাইকে এমন অরাজকতা থেকে মুক্ত থাকার আহ্বান জানান। সংস্কারের জন্য সবার কাছ থেকে পরামর্শ আসতে হবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিপ্লবের ফসল আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য প্রয়োজনীয় সব সংস্কার করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টির সকল প্রয়াস নিতে প্রস্তুত রয়েছে। এই কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা পরামর্শ আসতে হবে। তিনি বলেন, আজ বিপ্লবের মাধ্যমে ছাত্র শিক্ষক সমাজ তাদের চিন্তার স্বাধীনতা, মুক্তিবুদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছেন। এর সঙ্গে এখন বিশ্ব বিজ্ঞানে অবদান রাখার সক্ষমতাকেও যোগ করতে হবে। আকাঙ্ক্ষাকে উচ্চ রেখে দৈনন্দিন পঠন পাঠন গবেষণার মাধ্যমে সেটি অর্জিত হয়। ১৯২৪ সালে বসুর আবিষ্কারের পরিবেশ ওভাবে গড়ে উঠেছিল, আজও সেভাবেই গড়ে উঠবে, এর কোনো বিকল্প নেই। বিদ্যার জগতের সবাইকে ওতে আহ্বান জানাই। ডক্টর ইউনূস বলেন, বিপ্লবের ফসল আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব সংস্কার করতে এর উপযুক্ত পরিবেশ সৃষ্টির সব প্রয়াস নিতে প্রস্তুত রয়েছে। এই কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা ও পরামর্শ আসতে হবে। নিজের উপর আস্থা থাকলে এটি আমরা পারব। যেমন আস্থা বসুর ছিল বলে তিনি সম্পূর্ণ অপরিচিত হয়েও আইনস্টাইনকে লিখতে পেরেছিলেন। তিনি বলেন, সবসময় আমাদের মনে এ আস্থা বিশ্বাস সৃষ্টি করতে হবে যে আমাদেরই যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। আমাদের তরুণদের মনে বিশ্বাস সৃষ্টি করতে হবে যে আমরাই বিশ্ব। আজ আমরা সেই আকাঙ্ক্ষারই শতবার্ষিকী পালন করছি।